السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا। মোহতারাম হাজিরিন, আমলগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং পুরা কোরআন এবং হাদিসের ভান্ডারে কত জায়গায় আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাফের ঘোষণা দিয়েছেন। সব বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। আমরা এগুলো আমলের নিয়তে শুনব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আজকের আলোচনার প্রথম যে আমল অনেক গুরুত্বপূর্ণ একটি আমল, যেই আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেন। এই ধরনের আমল হচ্ছে, এক নম্বর আমল হচ্ছে সৃষ্টির প্রতি দয়া করা। মাখলুক, শুধু মানুষ নয় বরং গোটা সৃষ্টিজীবের প্রতি দয়া করা। তো সৃষ্টিজীবের প্রতি দয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এ ব্যাপারে আমি আপনাদের সামনে সহিহ বুখারীর দুইটি ঘটনা বলবো, সংক্ষিপ্ত ঘটনা, সংক্ষিপ্ত হাদিস। প্রথম হাদিসটি সহিহ বুখারীতে এসেছে, হাদিস নম্বর 2363। এই হাদিস বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামান্য একটি সৃষ্টি, সাধারণ কুকুর, এই কুকুরের প্রতি দয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এক ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে তুলে ধরেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনামা রাজুলুন ইয়ামশি, এক ব্যক্তি সে পথে হাঁটছিল, সে পথ চলছিল। বাইনামা রাজুলুন ইয়ামশি ফাশতাদ্দা আলাইহিল আতাশ, সে খুব তৃষ্ণার্ত হলো, তার খুব পিপাসা লাগলো। তো আগের দিনে এরকম ছিল না, টেপ ছিল না। আগের দিনে ছিল কুয়া। পুরাতন ঢাকায় এখনো আছে, আপনারা দেখেছেন। প্রাচীন শহর গাজীপুর শহরে থাকতে পারে, এরপরে ঢাকা শহরে আছে মাটির কূপ, অনেক নিচ থেকে পানি উঠিয়ে পরে ব্যবহার করতে হয়। তো ওই ব্যক্তি খুব তৃষ্ণার্ত হলো, পিপাসিত হওয়ার পরে ফানাজালা বিরান, সে একটা কূপে অবতরণ করলো, কূপে নামলো। ফাশারিবা মিনহা, কূপে নেমে সেখান থেকে সে পানি পান করলো। এরপরে সুম্মা খারাজা, এরপরে সে কূপ থেকে উঠলো, বের হলো। বের হয়েই ফাইদা হুয়া বিকালবিন ইয়ালহাস, উপরে উঠে দেখে একটা কুকুর তার তৃষ্ণায় পিপাসায় তার জিহ্বা বের হয়ে গেছে। এত পিপাসা লেগেছে এক কুকুরের। তো ওই লোকটা মনে করলো, ফাকালা, তখন সে মনে মনে বলল, লাকাদ বালাগা হাযা মিসলুল্লাযী বালাগা বি, এই কুকুরটিরও আমার মতো এমন প্রচন্ড তৃষ্ণা লেগেছে যে কারণে তার মুখ থেকে জিহ্বা বের হয়ে গেছে। সে ওই চিন্তা করলো যে আসলে
এই কুকুরটা মনে হয় অনেক তৃষ্ণার্ত, পানির তৃষ্ণায় তার জিহ্বা বের হয়ে গেছে। তো সে কি করলো, এরপরে সে ফামালা খুফাহু, এরপর সে তার পায়ে যে মোজা ছিল, চামড়ার মোজা, এই চামড়ার মোজা সে কূপে নেমে এই চামড়ার মোজা ভরে পানি আনলো। আগে চামড়ার মোজাটা ভরলো, তো কূপ থেকে উঠতে তো 2 হাত দিয়ে উঠতে হয়। তখন সে মোজা ভরে পানি যে ভরছে, এখন কিভাবে মোজাটা নিবে? সুম্মা আমসাকাহু বিফিহি, এরপরে সে ওই চামড়ার মোজা, পানি ভর্তি মোজা সে দাঁত দ্বারা কামড়ে ধরলো। সে দাঁত দ্বারা কামড়ে ধরেছে, উঠবে কিভাবে? তো এই মোজা ভরার পরে সে দাঁত দ্বারা কামড়ে এরপরে সে উঠলো। উঠে এরপরে কি করলো? সুম্মা রাকিয়া, এরপরে সে কূপ থেকে উপরে উঠলো। ফাসাকাল কাল, সে যে মোজা ভরে দাঁত দিয়ে কামড়ে ধরে যে পানি এনেছিল, সেই পানি সেই কুকুরকে পান করালো। সুবহানাল্লাহ, সেই কুকুরকে পান করালো। ফাসাকাল কাল, কুকুরকে পান করানোর পরে ফাশাকারাল্লাহু যালিকা, ফাশাকারাল্লাহু লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার এই আমলটি দেখে আল্লাহ তাআলা সন্তুষ্ট হলেন, খুশি হয়ে গেলেন। ফাগাফারা লাহু, এবং তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। সামান্য একটি সৃষ্টি কুকুর, কুকুরের প্রতি দয়া করলে আল্লাহ তাআলা মাফ করে দিলেন। তাহলে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষকে যদি আমরা দয়া করি, তাহলে কি আল্লাহ তাআলা মাফ করবেন না? মাফ করবেন না? কিন্তু আমরা আজকে কোথায় পড়ে আছি? সাধারণ সৃষ্টি তো দূরের কথা, আমার প্রতিবেশী দূরের কথা, আপন মা, আপন বাবা, আপন ভাই বোন, আপন আত্মীয় স্বজন, প্রতিবেশী, এলাকাবাসী, শহরবাসী, দেশবাসী আমার থেকে দয়া পায় না, বরং আমার থেকে জুলুম পাচ্ছে। তাহলে কি আমি যে মুমিনের যেই পরিচয়, প্রকৃত মুমিনকে, যার হাত থেকে, যার জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, যার হাত থেকে, জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, সে হলো প্রকৃত মুমিন। তাহলে সৃষ্টির প্রতি দয়া না করলে আমি কি প্রকৃত মুমিন হতে পারবো? পারবো না। মোহতারাম হাজিরিন, এই জন্য সৃষ্টির প্রতি দয়া করতে হবে। সমস্ত মাখলুকাত, শুধু মানুষ নয়, যত ধরনের জীব জন্তু আছে, সমস্ত প্রাণী আমার কাছে দয়া পায়, তাদের প্রতি দয়া করতে হবে। এই হাদিস থেকে আমরা বুঝলাম যে সৃষ্টির প্রতি দয়া করতে হবে। আরেকটি হাদিস এসেছে বুখারী শরীফে, আরেকটি ঘটনা, সংক্ষিপ্ত ঘটনা। এই হাদিসটি এসেছে বুখারী শরীফে, হাদিস নম্বর 3321, 3321 নম্বর হাদিস, 3321। এই হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসেও সৃষ্টির প্রতি দয়া, একটা সাধারণ কুকুর, এর প্রতি দয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একজন পাপাচারিণী, পাপিষ্ঠ নারীকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুফিরা লিমরাতিন মুমিসাতিন, গুফিরা মাফ করা হয়েছে, লিমরাতিন মুমিসাতিন, একজন পাপাচারিণী, যে সে পাপ কর্ম করত, এক নারীকে মাফ করা হয়েছে, বিকালবিন, এক কুকুরের ওসিলায়। সে কি করেছে? মাররাত বিকালবিন আলা রাসি রাকিয়িন ইয়ালহাস, ওই পাপাচারিণী নারী সে পথ দিয়ে চলছিল, হঠাৎ দেখে যে কূপের পাশ দিয়ে, কুকুরও কিন্তু কূপ চেনে, কোথায় পানি আছে
আল্লাহ তাআলা প্রত্যেকটি সৃষ্টিকে আল্লাহ তাআলা এই জ্ঞান দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। হেদায়েতের অনেক প্রকার আছে। একটা প্রকার আছে যে আল্লাহ তাআলা প্রত্যেককে সৃষ্টি করে তাকে সাধারণ জ্ঞান দিয়েছেন। ওয়া খালাকা কুল্লা শাইইন সুম্মা হাদা, আল্লাহ তাআলা প্রত্যেক সৃষ্টিকে সৃষ্টি করে তাকে সাধারণ হেদায়েত দিয়েছেন। বাচ্চা, শিশু বাচ্চা দুধ কোথায় পাওয়া যায়, কোথা থেকে দুধ খেতে হবে, সে কি স্কুলে পড়েছে? তাকে কি মা বুঝিয়েছে? তাকে কি বাবা বুঝিয়েছে? কেউ বুঝায় নাই। কে বুঝিয়েছেন? আল্লাহ তাআলা বুঝিয়েছেন। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়েছেন যে এখানে দুধ পাওয়া যায়, আর এই কাজ করলে মা দুধ দিবে, কাঁদতে হবে, তোমার ক্ষুধা লাগে তুমি কাঁদবা। এই হেদায়েত কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এটা হলো সাধারণ হেদায়েত। একটা বিড়াল সে জানে কোথায় খাবার পাওয়া যায়, একটা কুকুর সে জানে কোথায় পানি পাওয়া যায়, কোথায় খাবার পাওয়া যায়, কোথায় যেতে হবে, কোথায় যেতে হবে না, সে দেখে বুঝে, সে বুঝতে পারে যে এখানে যাওয়া যাবে না। এটাও হেদায়েতের একটা প্রকার। তো মোহতারাম হাজিরিন, তো ওই কুকুর সে ঘুরছিল কূপের পাশ দিয়ে। ক্বালা, হাদিসের বর্ণনাকারী বলেন, কাদা ইয়াকতুলহুল আতাশ, ওই কুকুরটি এমন তৃষ্ণার্ত ছিল যে তৃষ্ণার কারণে সে মরে যাবে, এমন একটা অবস্থা। তৃষ্ণায়, পিপাসায় তার মুখ থেকে জিহ্বা বের হয়ে গেছে। তখন ওই পাপিষ্ঠ নারী সে কি করলো? ফানাজাত খুফফাহা, সে তার পায়ের থেকে তার মোজা খুললো। মোজা খুলে ফাআওসাকাতহু বিখিমারিহা, তার ওড়না দ্বারা ওই মোজা বেঁধে সে কূপ থেকে পানি উঠালো। ওড়না দিয়ে সে বাঁধছে। ওড়না তো লম্বা হয়, লম্বা হয় না? বর্তমান যুগের ওড়না না, আবার বর্তমান যুগের ওড়না তো খুঁজেই পাওয়া যায় না। যত শর্ট হতে পারে, যত ছোট হবে, যত শর্ট হবে, ততই স্মার্ট এবং ততই তারা আধুনিক, অত্যাধুনিক। যতই বেহায়াপনা করতে পারবেন ততই আপনি স্মার্ট এবং আপনি মডেল। এই হলো অবস্থা বর্তমান পৃথিবীর। বর্তমান যুগের ওড়না না, এগুলো আগের যুগের ওড়না। যেমন লম্বা তেমন প্রস্থ। আপনারা দেখেছেন, আমাদের বয়স তো কম, আপনারা দেখেছেন মুরব্বীরা যে আগের মহিলারা কেমন পর্দা করতো। তারা হিন্দুরা পর্যন্ত আমাদের সামনে আসতো না, হিন্দুরা পর্যন্ত। মুসলমান তো দূরের কথা, মুসলমান বৃদ্ধ থেকে বৃদ্ধ। আমি একবার সফরে গিয়েছিলাম সিলেটে, তাবলিগ জামাতে, আরব জামাত নিয়ে গিয়েছিলাম। আরব জামাত 20 দিনের জন্য, আলজেরিয়া, সৌদির এরকম 20 জন এক জামাত নিয়ে গিয়েছিলাম। তো ওখানে সিলেটে এক অঞ্চলে গেলাম, সুনামগঞ্জে। ওখানে পথে ঘাটে কোথাও আমরা কোনো মেয়ে লোক দেখতে পারি নাই। গ্রামে, সুনামগঞ্জে, ছাতক থানা, ছাতকে একেবারে মেঘালয়ের কাছে, পাহাড় দেখা যায়। রাস্তাঘাটে কোথাও আমরা মেয়ে লোক দেখতে পারি নাই। যদি কোনো মেয়ে লোক দেখেছি আমরা, কোনো বৃদ্ধ দেখার সাথে সাথে, বৃদ্ধা মহিলা সে দৌড়, রাস্তার পাশে সে একেবারে ঘন্টা দিয়ে দাঁড়িয়ে গেছে। পর্দার এই অবস্থা ছিল এক সময়, মুরব্বীদের মধ্যে এখনো আছে, কিন্তু বর্তমান প্রজন্মের মধ্যে এই দ্বীনি অনুভূতি, এই পর্দার সে অনুভূতি নাই। আল্লাহ তাআলা হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পর্দা করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এ ব্যাপারে ইনশাআল্লাহ আমি আলোচনা করব ধীরে সুস্থে, পর্দার ব্যাপারে ইনশাআল্লাহ আস্তে আস্তে হবে। তো ওই মহিলা, পাপাচারিণী মহিলা, সে তার মোজা ওড়না দ্বারা বেঁধে সে পানি উঠালো। ফানাজাত লাহু মিনাল মা, সে নারী ওই কুকুরের জন্য পানি উঠালো। পানি উঠে তাকে পান করালো। পানি পান করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এতটা খুশি হলেন, এতটা সন্তুষ্ট হলেন। ফাগুফিরা লাহা বিযালিকা, এই আমলের কারণে আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সে জান্নাতি হয়ে গেছে। তো সে ছিল পাপাচারিণী, পাপিষ্ঠ নারী, সে পাপ কর্মে লিপ্ত ছিল। সে কি করেছে? সে আল্লাহ তাআলার একটা সৃষ্টি সাধারণ কুকুরের প্রতি দয়া করেছে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। তাহলে এবার আপনারা চিন্তা করেন, আমরা চিন্তা করি,
তাহলে মানুষের প্রতি কি পরিমাণ দয়া করতে হবে, কি পরিমাণ দয়া করতে হবে মুহতারাম হাজিরিন। এই জন্য অন্য এক হাদিসে আছে, আল মুজামুল আওসাত, তাবরানী শরীফের হাদিস, হাদিস নম্বর 5541। এই হাদিসে আল্লাহ রাসূল কি বলেছেন দেখেন। এই হাদিস বর্ণনা করেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খালকু ইয়াল্লাহ, পুরা সৃষ্টি জগৎ, পুরা সৃষ্টি, গোটা সৃষ্টি ইয়ালুল্লাহ, আল্লাহ তাআলার পরিবার। সুবহানাল্লাহ, সবাই আল্লাহ তাআলার পরিবার। ফাহাব্বুন নাস ইলাল্লাহ, অতএব আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ওই ব্যক্তি, মান আহসানা ইলা ইয়ালিহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার পরিবারের সাথে উত্তম ব্যবহার করবে সে হচ্ছে সর্বোত্তম। সুবহানাল্লাহ। এজন্য আপনি একটি বিড়াল, তার প্রতি যদি আপনি দয়া করেন, সেটা আপনি আল্লাহর পরিবারের সাথে দয়া করলেন। একটা কুকুর, তার প্রতি আপনি দয়া করেছেন, এর অর্থ আপনি আল্লাহ তাআলার পরিবারভুক্ত একটা সৃষ্টি, তার প্রতি দয়া করেছেন। এই জন্য আজকের আলোচনার প্রথম বিষয় হচ্ছে সৃষ্টির প্রতি দয়া করা। সৃষ্টির প্রতি দয়া করলে আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দিবেন। মুহতারাম হাজিরিন, অন্য আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত চমৎকার ভাবে এই বিষয়টি তুলে ধরেছেন। মানুষের প্রতি দয়া করা, সৃষ্টির প্রতি দয়া করা। এই হাদিসটি এসেছে তিরমিজি শরীফে, হাদিস নম্বর 1927। এই হাদিস বর্ণনা করেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহিমুন, যারা মানুষের প্রতি দয়া করে, সৃষ্টির প্রতি দয়া করে, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, যারা দয়া করবে আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া করবেন। সুবহানাল্লাহ। অতএব রাসূল বলেন, ইরহামু মান ফিল আরদ, তোমরা জমিনবাসী যারা আছে, জমিনের মানুষ, সৃষ্টিজীব, পশু পাখি, সবার প্রতি তোমরা দয়া করো, তাহলে কি হবে? ইয়ারহামুকুম মান ফিস সামা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি দয়া করবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর দয়া পাওয়ার জন্য আমার সৃষ্টির প্রতি দয়া করতে হবে। এরপরে রাসূল বলেছেন, আর রাহিমু সুজনাতুম মিনার রহমান, আর রাহিম এর অর্থ হচ্ছে আত্মীয়তার সম্পর্ক, আরবি শব্দ। আর রাহিম সুজনাতুম মিনার রহমান, এই রহমান শব্দকে আমি আমার নাম আর রহমান থেকে নিয়েছি। আর রাহিম আত্মীয়তার সম্পর্ক, এই শব্দকে আমি কোথা থেকে নিয়েছি? আমার নাম আর রহমান থেকে নিয়েছি। অতএব মান ওয়াসালাহা ওয়াসালাহুল্লাহ, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে, খোঁজ খবর রাখবে, সম্পর্ক ভালো রাখবে, আল্লাহ তাআলা বলেছেন ওয়াসালাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে নিজের সাথে মিলিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। ওমান কাতাহা, আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, আল্লাহ তাআলা তাকে কি করবেন? কাতাহুল্লাহ, আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন। নাউযুবিল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, এই যে চারটা হাদিস বলেছি, এই যে ঘটনা এবং হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে সৃষ্টির প্রতি দয়া করতে হবে। আল্লাহ তাআলার সৃষ্টি, কোন সৃষ্টি যেন আমার থেকে কষ্ট না পায়। মানুষ তো দূরের কথা, একটা পিঁপড়া পর্যন্ত আমার থেকে কষ্ট পাবে না, আমার এমন হতে হবে। মুহতারাম হাজিরিন, তাফসীর ইবনে কাসির, আমরা সবাই নাম শুনেছি না? তাফসীর ইবনে কাসির,
এটা লিখেছেন আল্লামা আবুল ফাদা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ। এই তাফসীর ইবনে কাসিরে এসেছে, আমি একটা আয়াতের ব্যাখ্যায় দেখেছি হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, হাসান বসরি রাহিমাহুল্লাহ, আপনারা সবাই চিনেন তাকে, হাসান বসরি নাম শুনেছেন আমরা, তিনি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, ইরাকের বসরায় তার বাড়ি। তিনি বলেছেন আল হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেন, আল আবরার নেককার আল্লাহওয়ালা তারা, আল্লাযীনা লা ইউযুনা যার, যারা মানুষ তো দূরের কথা একটা পিপিলিকা পর্যন্ত তাদেরকে কষ্ট দেয় না। সুবহানাল্লাহ, মানুষ দূরের কথা একটা পিঁপড়াকেও তারা কষ্ট দেয় না, তারা হচ্ছে আল্লাহওয়ালা বুজুর্গ। তাহলে আমরা কোথায় আছি? হ্যাঁ, আমরা কোথায় আছি? আজ সমাজে এত মারামারি, এত হত্যা, এত লুণ্ঠন, এত জুলুম অত্যাচার, মানুষ আমার থেকে নিরাপদ না। মানুষের ইজ্জত, মানুষের সম্মান কত দামি, কত সম্মানিত। রাসূল বিদায় হজের ভাষণে রাসূল বলেছেন, বিদায় হজের ভাষণে তিনি বলেছেন, ইন্না হুরমাতুকুম ইন্না দিমাউকুম ওয়া আমওয়ালুকুম হারামুন হারামুন কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। তোমাদের জান, তোমাদের মাল একে অপরের প্রতি এমন হারাম যেমন আজকের দিন এই শহরে এই দিনে যেমন সম্মানিত, তেমনি ভাবে তোমাদের জান, তোমাদের মাল এত সম্মানিত। সুবহানাল্লাহ। এজন্য কারো জান, কারো মাল, কারো ইজ্জত কোনোভাবেই নষ্ট করা যাবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না। এক বুজুর্গের ঘটনা আছে, আমাদের শাইখ আল্লামা আব্দুল গফফার হাফিজাহুল্লাহ, উনার শাইখ পাকিস্তানের করাচিতে বাড়ি, শাইখ হাকিম আক্তার রাহিমাহুল্লাহ, তার শাইখ তিনি হচ্ছেন মুহিউস সুন্নাহ আবরারুল হক রাহিমাহুল্লাহ, আবরারুল হক। ওনার একটি ঘটনা আছে, উনি ওযু করছিলেন, ওযু করতে বসছেন, তো ওযু করার সময় যখন পানি যাচ্ছে উনি দেখতে পাচ্ছেন যে এই পানির কারণে পিঁপড়ার বাড়িঘর, পিপিলিকা এর বাড়িঘর ভেঙে যাচ্ছে, পানিতে পিঁপড়া ভেসে যাচ্ছে। উনি ওখান থেকে উঠে এসে বদনা নিয়ে আর এক জায়গায় ওযু করতে বসেছেন। সুবহানাল্লাহ। এরা হচ্ছে আল্লাহর ওলি, যে পিঁপড়া আমার দ্বারা যেন কষ্ট না পায়। এমনও ঘটনা আছে আমাদের বড়দের, আকাবিরদের, আমাদের বুজুর্গদের, ওনারা চিনি কিনে কিনে পিঁপড়াকে খাইয়েছেন। একটা বিপদে আছেন, এখন বিপদ থেকে কিভাবে উদ্ধার হবেন তা আমল করছেন। কি আমল? দোকান থেকে চিনি কিনে কিনে যেখানে যেখানে পিঁপড়ার ঘর আছে, পিঁপড়ার বাড়ি আছে না, ওই পিঁপড়ার বাড়িতে গিয়ে গিয়ে এরকম চিনি দিয়েছেন যে পিঁপড়া খাক, পিঁপড়া খেলে তার পেট ভরবে, এই মাখলুক খুশি হবে, দোয়া করবে, আমার মাকসাদ কি হয়ে যাবে? পূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার। এই হচ্ছে আমাদের বুজুর্গদের ঘটনা। তারা পিঁপড়াকে চিনি কিনে কিনে খাইয়েছেন, আর আমরা কি করি? মানুষের বুকের ভাত কেড়ে নেই, আমরা মানুষের রিজিক আমরা তার বুকের থেকে কেড়ে নেই। আর আমাদের বুজুর্গরা তারা চিনি কিনে কিনে পিপিলিকার গর্তে গর্তে দিয়েছেন, পিঁপড়াকে খাইয়েছেন, আর আমরা মানুষের মুখ থেকে রিজিক আমরা ছিনিয়ে নিয়ে নেই। এ হলো আমাদের অবস্থা। ঠিক না? এই অবস্থা না আমাদের? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। তো মুহতারাম হাজিরিন, যে আমলে গুনাহ মাফ হয়, এই আমলের একটা আমল বললাম, সেটা হচ্ছে সৃষ্টির প্রতি দয়া করা। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 134 থেকে 35 নম্বর আয়াতে আলোচনা করেছেন, মুত্তাকিদের গুণ বলেছেন, বৈশিষ্ট্য বলেছেন। সেখানে একটা গুণ এটা আছে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররা ওয়াল কাযিমিনাল গায়জ। মুত্তাকি তারা যারা বিপদ আপদে, সচ্ছলতায়, সর্ব অবস্থায় তারা আল্লাহর রাস্তায় দান করে। এরপরে ওয়াল কাযিমিনাল গায়জ, যারা রাগকে হজম করে, যারা রাগ হলে মানুষের উপরে জুলুম করে না, রাগকে তারা খেয়ে ফেলে, হজম করে। আল্লাহ তাআলা বলেছেন। এরপরে কি করে?
ওয়াল আফিনা আনিন নাস, মুত্তাকি তারা যারা মানুষকে ক্ষমা করে। সুবহানাল্লাহ। ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে, মানুষকে মাফ করে দেয়, এরা হচ্ছে মুত্তাকি, পরহেজগার। এই জন্য মোহতারাম হাজরিন, গোটা সৃষ্টি আমার থেকে দয়া পায়। আমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। প্রতিটি মানুষ, মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এলাকাবাসী, শহরবাসী, দেশবাসী আমার থেকে তারা যেন নিরাপদ থাকে, তারা যেন আমার থেকে দয়া পায়, যেন জুলুম না পায়, আমাদের এই আমলটা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মুহতারাম হাজরিন, 2 নম্বর আরেকটি আমল হচ্ছে গুনাহ মাফের। 2 নম্বর একটা আমল হচ্ছে অনেক সহজ আমল, কিন্তু আমরা করি না। কাপড় পরিধান করে একটা দোয়া আছে, যে ব্যক্তি কাপড় পরিধান করে, কাপড় পরে এই দোয়াটি পড়বে, আল্লাহ তাআলা তার পূর্বে এবং পরের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিসটি এসেছে সুনানে আবু দাউদ শরীফে, হাদিস নম্বর 4023। এই হাদিস বর্ণনা করেছেন হযরতে মুআয ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন মুআয ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরতে মুআয ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাবিসা সাওবান, যে ব্যক্তি কাপড় পরিধান করবে, সুম্মা ক্বালা, এরপরে এই দোয়াটি পড়বে। দোয়াটি কি? আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এই দোয়াটা পড়বে, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এই দোয়া পড়লে কি হবে? গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আল্লাহ রাব্বুল আলামিন তার আগের এবং পরের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজরিন, আমার গুনাহ মাফের জন্য আমার এই আমলটাও করতে হবে। দিনে আমরা অনেকবারই কাপড় পরি, কাপড় পাল্টাই, পরিধান করি, তো বারবার যদি আমি এরকম দোয়া পড়ি, তাহলে আমার কোনো গুনাহই থাকবে না। মুহতারাম হাজরিন, এইগুলো 2টা আমল। গুনাহ মাফের আরেকটা আমল হচ্ছে উমরা করা। উমরা, যেটাকে আমরা পরিভাষায় কি বলি? ছোট হজ বলি। মুরাব্বিরা কি বলে? ছোট হজ। উমরা করা, এই উমরার মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। হাদিসে আসছে, সহিহ বুখারীর হাদিস 1777 নম্বর হাদিস, 73 নম্বর হাদিস, 1773 নম্বর হাদিস। এই হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা। যদি কোনো ব্যক্তি উমরা করে, উমরা করলে এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত যত গুনাহ হবে, আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেছেন, ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর, যে ব্যক্তি মাকবুল হজ করতে পারবে, তার বিনিময় একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য হজ করতে হবে। হজ না করতে পারলে, যাদের সামর্থ্য আছে, উমরা করতে পারে অনেকেই আমরা উমরা করতে পারি, আমরা উমরা করব। এর দ্বারা আল্লাহ তাআলার মহব্বত বৃদ্ধি হবে, আল্লাহ পাকের প্রেম ভালোবাসা অন্তরে জাগবে, রাসূলের মহব্বত সৃষ্টি হবে, রাসূলের রওজা আথর দেখা যাবে। এরপরে এই উমরা করলে আল্লাহ তাআলা সম্পদ বাড়াই দিবেন। আমরা দেখতে পাই উমরা করলে আরো সম্পদ যায়, কিন্তু হাদিসে কি আছে? হজ উমরা করলে সম্পদ বাড়বেই বাড়বে, মিস নাই।
আল্লাহ তাআলা সম্পদে বরকত দিবেন। এজন্য তাদের সামর্থ্য আছে, আমরা হজ উমরা করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তো 3টি আমল বলা হলো। এরপরে মুহতারাম হাজরিন, গুনাহ মাফের আরেকটি আমল হচ্ছে আজান শুনে, আজানের পরে একটি দোয়া আছে, এই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। জন্য আজান শুনে ওই দোয়াটা পড়তে হবে। এই হাদিসটি এসেছে সহিহ মুসলিমে, হাদিস নাম্বার 386। এই হাদিস বর্ণনা করেছেন হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা হিনা ইয়াসমাউল মুয়াজ্জিন, যে ব্যক্তি মুয়াজ্জিনের আযান শুনে এই দোয়া পড়বে। কি দোয়া পড়বে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা ওয়া বিল ইসলামি দীনা। এই দোয়াটা যে ব্যক্তি পড়বে তাহলে গুফিরা লাহু যামবু, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই দোয়াটা শিখতে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা ওয়া বিল ইসলামি দীনা। এই দোয়াটা আমাদের শিখতে হবে। মুহতারাম হাজরিন, এই 4টি আমল পেলাম। 5 নম্বর আরেকটি আমল, গুনাহ মাফের আমল। এই আমলটা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সেটা হচ্ছে মজলিস শেষে একটা দোয়া আছে। মজলিস, এই যে আমরা বসে আছি, একটা মজলিস, আমরা কয়েক সাথী ভাই বসে তালিম করলাম, ঘরে বসে একটু গল্প করলাম 5-6 জনে মিলে, এটা বলে একটা বলে মজলিস বলে। এটাকে মজলিস, একটা সভা সমিতি, সভা মজলিস সমাবেশ। এই মজলিস থেকে যখন ওঠার সময় একটা দোয়া আছে, যে ব্যক্তি এই দোয়া পড়বে, ওই দোয়াটা পড়লে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিসটি এসেছে আবু দাউদ শরীফে, হাদিস নম্বর 4859। 4859 এই হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু সালামা আবি বারসা আল আসলামি, আবু বারসা আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আবি বারসা আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে আবু বারসা আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু বিআখরাতিন ইজা আরাদা ইয়াকুমা মিনাল মাজলিস, রাসূল যখন মজলিস থেকে উঠতেন তখন একটা দোয়া পড়তেন। সে দোয়াটা কি? সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়া রাসূল খুব বেশি পড়তেন। ক্বালা রাজুলুন, এক ব্যক্তি, এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লা তাকুলু কাওলান, আপনি তো এমন দোয়া পড়ছেন, এমন কথা বলছেন, মা তাকুলু ফিমা মাজা, আপনি তো আগে এই দোয়া পড়তেন না, ব্যাপার কি, আপনি কি দোয়া পড়েন? তখন রাসূল বললেন, ক্বালা, রাসূল বললেন, কাফফারাতুল লিমা ইয়াকুনু ফিল মাজলিস, এই দোয়া পড়লে মজলিসে থাকা অবস্থায় যে অনর্থক অসংলগ্ন কথা হয়, অনর্থক কথা হয়, এই অনর্থক কাজের কারণে যে গুনাহ হয়, এই গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজরিন, আমাদের এই দোয়া শিখতে হবে, আমলটা করতে হবে। আজকে আমল বললাম কয়টা? 5টা আমল বললাম আজকে। আরেকটি আমল বলে শেষ করে দেই, সময় প্রায় শেষ হয়ে গেছে। গুনাহ মাফের আরেকটা আমল হচ্ছে তাওয়াফ করা। যে ব্যক্তি হজ করতে যাবে, হজ করতে গেলে তাওয়াফ করে, যে বাইতুল্লাহর চারপাশে যে ঘোরে, কাবা শরীফের চারপাশে ঘোরে, প্রত্যেক তাওয়াফে, প্রত্যেক কদমে কদমে তার গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর প্রত্যেক কদমে
তার জন্য নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। এই হাদিসটি এসেছে তিরমিজি শরীফে, হাদিস নম্বর 959। এই হাদিস বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা না, হাদিস বর্ণনা করেছেন হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আরেক প্রখ্যাত সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে আব্দুল্লাহ। তিনি বলেন, ক্বালা সামিতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, লা ইয়াযাউ কদামান ওয়া লা ইয়ারফাউ উখরা, প্রত্যেক কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি তাওয়াফ করবে, ইল্লা কাতাবা লাহু, ইল্লা হাত্তাল্লাহু আনহু খাতিয়াতান ওয়া কাতাবা লাহু বিহা হাসানাতান, প্রত্যেক কদমে কদমে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এবং প্রত্যেক কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। এজন্য হজ করতে হবে, তাওয়াফ করতে হবে, উমরা করতে হবে। এটা বলা এজন্য, আমাদের মধ্যে অনেক ভাই এমন আছেন তাদের সামর্থ্য আছে কিন্তু হজ করে না, উমরা করে না। অনেকে বলে, হুজুর আগে মেয়ে বিয়ে দিয়ে নি, মেয়ে বিয়ে দিব, এরপরে কি করব? যখন একবার নড়তে পারবো না, ধাক্কা মানুষ ধাক্কা দিবে, তখন হজ করতে যাব। যখন নড়তে পারবো না, চড়তে পারবো না, তখন হজ করতে যায়। আমাদের বাংলাদেশের নিয়ম হচ্ছে বুড়ো বয়সে মানুষ হজ করতে যায়, অথচ হজ অনেক কষ্টের ব্যাপার, কষ্ট করতে হয় অনেক। হজ করতে হয় যুবক বয়সে, একবারে তাগড়া যুবক যারা, যুবক বয়সে হজ করতে হবে। তাদের সামর্থ্য আছে, এখনই হজ করতে হবে। মেয়ে বিয়ে দেওয়া আর হজ করার সাথে কোনো সম্পর্ক নেই। মেয়ে বিয়ের সময় মেয়ে বিয়ে দিবেন, আর হজ করার সময় ফরজ হয়ে গেলে হজ করতে হবে। যদি এমন হয় যে আমার উপর হজ ফরজ কিন্তু আমি হজ করলাম না, আমি মেয়ে বিয়ে দেওয়ার আগে মারাই গেলাম, তো মারা গেলে আমি যে হজ করলাম না, এই যে গুনাহ হয়েছে আমার, এই গুনাহ কি মাফ হবে? মাফ হবে না। আমি ফরজ তরক করলাম, ফরজ ছেড়ে দিলাম। এই জন্য হজ যাদের উপরে ফরজ অবশ্যই করতে হবে, হজ ছাড়া যাবে না। বৃদ্ধ বয়সে হজ করা যাবে না। বৃদ্ধ বয়সে হজ করলে হজ ঠিক মতো হয়ও না। অনেকে শুনি তো, আমরা শুনতে পাই যে অনেকে হজ করতে যেয়ে বসে থাকে, বৃদ্ধ হয়ে গেছে, তাওয়াফ করে না, ঠিক মতো আমলগুলো করে না, ওই যায় যে হোটেলে বসে থাকে আর বিড়ি খায়। অনেকে আবার বিড়ি খায়, হজ করতে যে সিগারেট নিয়ে যায় বাংলাদেশ থেকে সিগারেট নিয়ে যায়, বেশি বেশি করে বিড়ি নিয়ে যায়, ওখানে হোটেলে বসে বসে বিড়ি খায় আর সিগারেট খায়, আর তাওয়াফ করে না ঠিক মতো, সাই করে না, মিনায় যায় না, মদিনায় ঠিক মতো যায় না। তো বৃদ্ধ বয়সে গেলে অনেক সমস্যা। এজন্য যুবক বয়সেই যদি হজ ফরজ হয়, এখনই হজ করতে হবে। হ্যাঁ, যদি এমন হয় যে আমার হজ ফরজ এখন ফরজ হয় নাই, ফরজ হয়েছে বৃদ্ধ বয়সে, তখন মাসালা ভিন্ন, তখন আপনি বৃদ্ধ বয়সেই কষ্ট করে করবেন। কিন্তু তাদের ফরজ হয়েছে, অবশ্যই এখন হজ করা দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত বিষয়গুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।